সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মরক্কোর একটি ট্রেন যাত্রা বিষয় শেয়ার করব আপনাদেরকে। এখানকার ট্রেন যাত্রাগুলো কতটা স্মুথ, সুন্দর এবং বোরিং মুক্ত হয় সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। এটা হলো আমার হোস্টেল যেখানে আমি থাকি। আর আজকের পরিবেশটা খুবই সুন্দর। বিশেষ করে এখানকার প্রতিদিনকার পরিবেশটা খুব সুন্দর থাকে। আর আজকের পরিবেশটা আরো সুন্দর। এখানকার যদি সূর্য না ওঠে তাহলে এখানকার পরিবেশগুলো সাধারণত খুবই খারাপ থাকে। যেহেতু আজকে সূর্য উঠেছে এজন্য পরিবেশটা খুবই ভালো। যেহেতু অনলাইনে টিকিট কেটেছি এজন্য খুব দ্রুত বের হয়ে গেলাম। বের হওয়ার সময় আমার বন্ধু ওসমানের সাথে দেখা হয়েছে। আমার ক্লাসমেট সে। এখানকার প্রতিটা মানুষই খুব ফ্রেন্ডলি। দেখা মাত্রই খুবই কথা বলার জন্য আগ্রহ দিয়ে চলে আসে। রাস্তায় আসার সাথে, সাথে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। আর এখানকার সাধারণত যেকোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে ট্যাক্সি সবচেয়ে বেশি ব্যবহার হয়। বিশেষ করে আমি যে শহরে আছি এই শহরটাতে। যেহেতু এই শহরটা অনেকটাই পাহাড়ি অঞ্চলের মতো অনেকটাই। সেক্ষেত্রে এখানে ট্যাক্সি ছাড়া তেমন একটা যাতায়াত করা খুবই কষ্টকর। বাস খুবই কম পাওয়া যায়। কিন্তু এখানকার ট্যাক্সি সাধারণত এভেইলেবল সব জায়গায় পাওয়া যায় এবং ভাড়াও কম নেয়। আর এখানকার রাস্তাগুলা ১ম এ দেখতে এত পরিমাণ ভয়ংকর মনে হয়। নিচ থেকে উপরে বিশেষ করে এই যে এই রাস্তাটা আমার খুব পরিচিত। আমি প্রায় এখান দিয়ে হেঁটে, হেঁটে যাতায়াত করি এবং এখান থেকে নিচ থেকে উপরে উঠতে যে পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ ঢালা রাস্তা এখানে। সাধারণত এটি পুরো মরক্কোটা সাধারণত পাহাড়ি অঞ্চল। বিশেষ করে যে রাবাত কিংবা নদীর সাইডের অঞ্চলগুলা আ তেমন একটা উঁচু-নিচু না কিন্তু মধ্যম যে মরক্কোটা আছে ওইসব অঞ্চলগুলো খুবই উঁচু এবং নিচু। ট্রেন স্টেশন থেকে আমার হোস্টেলের দূরত্ব তেমন একটা বেশি না। ৩ কিলোমিটার অথবা ৩.৫ কিলোমিটার মতো হবে। এখানকার ভাড়া সাধারণত তেমন বেশিও না বাংলাদেশের তুলনায়। আ কমে নেয় অনেকটাই। আ যেমন আমার হোস্টেল থেকে এটার দূরত্ব ৩.৫ কিলোমিটার। সেক্ষেত্রে ভাড়া আমার কাছ থেকে ৳১১ নিয়েছে। অ্যা আমাদেরকে ট্রেন স্টেশনের সামনে ওরা নামিয়ে দিয়েছে এবং আ এদের ব্যবহার খুবই সুন্দর গাড়িওয়ালাদের ব্যবহার। আ এরা সাধারণত বিশেষ করে যদি বাংলাদেশ নাম শুনে এরা খুবই হতভম্ব হয়ে যায় এবং খুব এক্সাইটেড হয়ে যায় আমার সাথে কথা বলার জন্য। আর ১ম এ এরা ভাবে যে আমরা ইন্ডিয়ান। যাক আমরা ১ম এ ট্রেন স্টেশনে চলে আসলাম ভিতরে। এসে আমাদের যেহেতু ট্রেনের সময় হয়ে গেছে আমরা এইজন্য দ্রুত আমাদের অ্যা ট্রেনের কাছে চলে গেলাম যেহেতু আমাদের হাতে ১০ মিনিটের মতো সময় আছে। কিছুক্ষণ কেননা আমাদের ট্রেনের বগিটা একবারে পিছনে পড়েছে। আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি এজন্য আমার ফোনে টিকিট। এজন্য এখানে ফোনে দেখাতো এদেরকে। এদেরকে দেখালে এরা সিট কোথায় আমার সিট পড়েছে সেটা দেখিয়ে দেয়। দেখেন আমরা এখানে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার সিটটা মূলত। তো এখানে একজন পুলিশকে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলে দিল যে আমার সিটটা নাকি একটু পিছনে পড়েছে। আর এখানকার রেল স্টেশনগুলোর ভিতরের পরিবেশটা এত পরিমাণ সুন্দর। এখানকার শুধুমাত্র যারা টিকিটধারী ব্যক্তিরা ছাড়া কেউ এখানে ঢুকতে পারে না। ঢোকা নিষেধ সম্পূর্ণভাবে। কারো যদি টিকিট ছাড়া এখানে কাউকে দেখা যায় তাহলে ১০০ দিরহামের মতো জরিমানা নেয় এখানকার। আইনটা খুবই কড়া এখানকার। একবারে পিছনে বগি পড়াতে একবার পিছন পর্যন্ত হেঁটে, হেঁটে যেতে হচ্ছে। প্রচুর কষ্ট এখানে আসলে। এখানকার প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণে হাঁটতে হয়। যেহেতু লোকেশন গুলো একটা থেকে একটা অনেক দূরে। অবশ্যই আমার বগিটা আমি পেলাম। আমার সিটটা সাধারণত জানলার পাশে পড়ার কথা। আমি সেই হিসেবে টিকিট কেটেছি। এসেও দেখলাম জানলার পাশে আমার জায়গাটা খালি। আ ট্রেনের অধিকাংশ সিটই খালি। যেহেতু এখান থেকে এটা মাত্র ১ম স্টেশন। পরের স্টেশন থেকে লোকজন হয়। উঠে মাত্র বসা মাত্রই ট্রেন ছেড়ে দিল। কিন্তু সময় মাত্র ১০ মিনিট ছিল। একবারে সঠিক সময়ে ট্রেন আসে এবং সঠিক সময়ে ছেড়ে দেয় ট্রেন। এখানকার ট্রেনের বাহিরের পরিবেশটা ট্রেন থেকে যদি দেখি এত পরিমাণ সুন্দর দেখায়। একবারে এখানকার ট্রেন অঞ্চলগুলা একবারে পাহাড়ের মাঝখান দিয়ে এবং ২ সাইডে কৃষি জমি থাকে। লোকালয় থেকে সম্পূর্ণ দূরে থাকে সাধারণত একটু। যেহেতু এটা ১ম স্টেশন এজন্য এখানে কাছাকাছি বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলো পরে আর বিরাট এসব কৃষি জমি থাকে সাধারণত। আর এখানকার কৃষি জমিগুলাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কৃষি জমি, এই কৃষি জমিগুলাতে সাধারণত এরা যেই জয়তুন রয়েছে, জয়তুনের চাষ প্রচুর পরিমাণে হয়। আর মরক্কো জয়তুনের জন্য বিখ্যাত। এখানকার জয়তুন কিংবা ভেড়া এগুলা প্রচুর পরিমাণে পাওয়া যায় মরক্কোতে।
এই দেখতে পাচ্ছেন এগুলো হলো জয়তুন গাছ। আর এখানকার জয়তুনের তেলটা খুবই ভালো, সরাসরি গাছ থেকে পেড়ে সরাসরি সাধারণত লোকাল মার্কেটে বিক্রি করা হয়। অনেকক্ষণ বসে থাকার পরে টিকিট দেখার জন্য লোক এসেছে। যেহেতু আমি স্টুডেন্ট, সেজন্য আমার স্টুডেন্ট কার্ড দেখিয়েছি এখানে। ২ ঘন্টা পরে আমরা এসে ট্রেন স্টেশনে নামলাম। আমি যেখানে আসতে যাচ্ছি এটা হলো কেনিত্রা, এই জায়গাটার নাম। এখানকার ট্রেন স্টেশনটা সাধারণত খুবই সুন্দর। আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম এই ট্রেন স্টেশনটা নিয়ে। এখানকার প্রত্যেকটি বিলে, যেটাকে ডিস্ট্রিক্ট বলা হয়, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে ট্রেন স্টেশন রয়েছে। যেহেতু ট্রেন স্টেশনগুলোতে টিকিটধারী ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ নিষেধ, কারণ সেজন্য এখানকার ট্রেন স্টেশনগুলোতে কোনো ঝামেলা নেই, তাড়াহুড়া নেই। সবাই ট্রেন থেকে নেমে যে যার মতো করে উপরে চলে আসে। কারণ এখান নিচে নিচ দিয়ে বের হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি দোতলায় যেয়ে তারপরে আপনার বের হতে হবে। এজন্য আমি দোতলায় যাচ্ছি। দোতলা দিয়ে বের হব। আমরা অলরেডি চলে আসলাম। এটা হলো ট্রেন স্টেশনের বাহিরের অংশ। এটা হলো মরক্কোর পাবলিক ট্রান্সপোর্ট। আমি পূর্বে মরক্কোর পাবলিক বাস নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। চাইলে আপনারা দেখে নিতে পারেন।